আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মজাদার ঐতিহ্যবাহী শীতের একটা নসন্দির রান্না, লাড়া বড়া যেটাকে বলে। সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে সবজি অলরেডি নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন কাটাকাটি করব। তো লাড়া বড়া সবজিগুলো কাটা নেওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে এখানে আমি নিয়েছি 2 রকমের শাক, কাঁচামরিচ, কাঁঠালের বিচি, ছোটো মিষ্টি কুমড়া, বরবটি, 2 রকমের ফুলকপি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, শুটকি। সেই জন্য আমি একটা বড় পাতিল নিয়েছি। এখন আমি একে একে সব উপকরণ এটার মধ্যে ঢেলে দিব। এখন আমি মশলা দিব। আমার পেঁয়াজ, রসুন এবং সব সবজি দেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করবো, এই যে মেপে নিয়েছি 2 চামচের উপরে মরিচ, 1.5 চামচ হলুদ, 1.5 চামচ ধনিয়া এবং 2.5 চামচ লবণ, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি তেল পরিমাণ মতো। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে 1 কাপ পানি, মানে 250 গ্রাম গ্লাস দিয়ে 1 গ্লাস পানি দিয়ে আমি বসিয়ে দিব। আর বাকি পানিটা সবজিতে কি উঠবে। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিটটা হাই হিটে দিয়ে দিয়েছি। এই যে আমার সবজিগুলো থেকে বেশ খানিকটা পানি উঠে গেছে, আর আমি অল্প একটু পানিও অ্যাড করেছিলাম। এই পর্যায়ে আমি ভালোভাবে ডেকে 10 মিনিট রান্না করব। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম। আমার সবজিটা হাফের চেয়েও বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করবো আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকি একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ, 1 বাটি টমেটো। আর আমি মাঝখানে কয়েকটা কাঁচা চিংড়িও অ্যাড করেছি। এখন আমি সব মিশিয়ে নিব। এই যে আমার লাড়া বাড়া তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো। এই যে আমি শেষ করলাম আমার লাড়া বাড়া তরকারি। আমি আসলে এটা একটু বেশি করে রান্না করি, তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দিই। এত সবজি একসাথে তো আর প্রতিদিন রান্না করা যায় না, যখনই মন চাই বের করে খাই। আপনারা এইভাবে রান্না করবেন। এই লাড়া বাড়া তরকারিটা যে কত মজা, এটা না খেলে আসলে বুঝবেন না। এইভাবে অনেকগুলো সবজি দিয়ে রান্না করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।